আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের প্রশ্ন, চায়নায় যেতে কত খরচ, থাকতে কত খরচ, খাইতে কত খরচ। আমরা যেভাবে একেবারে কম খরচের মধ্যে হয় সেরকম একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিচ্ছি। টিকিট 40 থেকে 45 হাজার টাকা, ভিসা আপনি 12 থেকে 18 হাজার টাকার মধ্যে আপনার পাসপোর্টের ধরন অনুযায়ী বা পাসপোর্ট দেখে বলতে পারবে। এবং এর সাথে আপনি যদি 7 দিন থাকেন, প্রতিদিন 2 থেকে 2.5 হাজার টাকা আপনার থাকা খাওয়া খরচ ধরে রাখবেন। 2-2.5 হাজার টাকার মধ্যে থাকা খাওয়া খরচ, এটা হচ্ছে সবচেয়ে সস্তা খরচ। এবার যদি আপনি 5 দিন থাকেন, তাহলে 5 দিনে 12.5 হাজার টাকা, টিকিটের যদি 45 হাজার টাকা হয়, তা 12.5 আর 45 হলো 57,500 টাকা। এটার সাথে যদি আপনি ধরেন ভিসা খরচ আরও 13 থেকে 15 হাজার বা 18 হাজার টাকা ধরেন, টোটাল 87,000 টাকা। 87,000 টাকা আপনি চায়নায় আসবেন, বা 90,000 টাকায় বা 80-90 হাজার টাকায় চায়নায় আসবেন। এখন কথা হচ্ছে যে এই 80-90 হাজার টাকা খরচ করে কোনো ট্রাভেল এজেন্সির কাছে গেলে বা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে আপনার 1 টাকাও কি কেউ উঠাই দিতে পারবে? আমরা কোন জায়গায় ব্যতিক্রম? আমরা ব্যতিক্রম এই জায়গায়, আপনি খরচ করে আসলে 10,000 টাকা হলেও আপনার খরচের আমরা উঠাই দেওয়ার চেষ্টা করে থাকি। গতকালকে একজন লোক গেছে, তার 10,000 টাকা উঠাই দিছি। তার আগের দিন একজন লোক গেছে, তার 17,000 টাকা উঠাই দিছি। এরকম আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি কীভাবে আপনাদের ট্রাভেলের খরচটা প্রথম দিক থেকে কমতে কমতে আস্তে আস্তে জিরোর পর্যায়ে যায়। জিরোর পর্যায়ে নিতে গেলে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, এবং প্রথমে এসেই আপনি এই কাজটা করতে পারবেন না। চায়না এরকম জায়গা না যে আপনি আসলেন, টাকা দিলেন আর ব্যবসা করলেন। ব্যবসা শিখতে হবে, টেকনিক বুঝতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। তো শেখার পর্যায়ে আপনি আস্তে আস্তে করে রিকভার করবেন। একটা সময় গিয়ে দেখবেন যে আপনার খরচটা জিরো হয়ে গেছে, চায়না যাওয়া আসা করতেছেন, এবং চায়নার সাথে সাথে অন্য দুই একটা যাওয়া দেশ আপনি ঘোরাঘুরি করতেছেন একদম ফ্রিতে, বিনা পয়সায়। তবে এটা আপনাকে দীর্ঘদিন সময় দিয়ে দিয়ে শিখতে হবে। এখন এই দীর্ঘদিনটা কতদিন? কারো ক্ষেত্রে দীর্ঘদিন 3 মাস হতে পারে, কারো ক্ষেত্রে 6 মাস হতে পারে, অনেকে 6 বছরেও পারে নাই। আমি প্রথম দিকে 2 বছরেও পারি নাই, এখন পারি। ধন্যবাদ সবাইকে।